আজ গোটা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা জানে মুসলমানদের কাছে কোনো অস্ত্র নেই, মুসলমানদেরকে একটি অস্ত্র আছে শুধুমাত্র মুসলমানদের কাছে, তা হলো আল্লাহর কোরআন বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাঈব। ভয় লাগে নাকি? মুসলমান আওয়াজ দিয়ে বলেন ভয় লাগে নাকি? ভয় লাগে নাকি? মুসলমান বলে যায়, মনে রাখবেন, শুনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন, মুসলমানদের কাছে কোনো অস্ত্র নেই। আজ গোটা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা জানে মুসলমানদের কাছে কোনো অস্ত্র নেই, মুসলমানদেরকে একটি অস্ত্র আছে শুধুমাত্র মুসলমানদের কাছে, তা হলো আল্লাহু আকবার ধ্বনি। তারা জানে মুসলমান যদি আরেকবার গোটা পৃথিবীর বুকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা আজকে এমনি করে আজকে তারা দুর্বার করে তারা সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের মস্তকগুলো কান কান হয়ে যাবে। বিদায় মুসলমানদেরকে পাখির মতো মারছে, কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরাককে ধরা হলো, মুসলমানদের আবাস ভূমি, ইরাকে মারণাস্ত্র আছে, তিলতন্ন বিশ্লেষণ করে দেখা হলো একটি মারণাস্ত্র পাওয়া গেল না, কথা বলেন ঠিক কিনা? আবার ধরা হলো আফগানিস্তানকে, আফগানিস্তানকেও শেষ করে দেওয়া হলো, কোন অস্ত্র পেয়েছে? তারা জানে মুসলমানের কাছে কোনো অস্ত্র নেই, একটি অস্ত্র আছে। এজন্য মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য গোটা পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ তারা নাটকের মঞ্চ সাজিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের কোরআনুল কারীমের আলোচনা কারা কারা শুনতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আলোচনার পূর্ব মুহূর্তে আমরা আলোচনা শুনবো, আলোচনা করব ইনশাআল্লাহ। মন মাঝি খবরদার, আমার তরি যেন ডোবে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ফেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝির খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝিরে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝিরে খর হইল গোরারে। মন মাঝি খবরদার, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাঈব। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সেদিন বান্দা বলবে গো বাপ, তোমার পিঠের ভিতরে রব্বুল আলামিন কত সুন্দর করে লালন পালন করেছেন। যেদিন আমি পৃথিবীতে আসবো কান্না ছাড়া কোনো ভাষা নেই। আমি যেদিন পৃথিবীতে আসবো
আমার পেটে ক্ষুধা লাগতে দেরি হতো, তোমার স্তন দুটি আমার ঠোঁটের ভিতরে প্রবেশ করাতে দেরি হতো না। ওগো মা, আমি তোমার সেই সন্তান। বান্দা হতাশ হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আমার নবীজি বলেন, উম্মতি হতাশার কিছু নেই, চিন্তার কিছু নেই। অবিবাদানি আলান নিসান, তোমরা যদি তোমাদের জবান দিয়ে দুটি শব্দ উচ্চারণ করতে পারো, একটি আলহামদুলিল্লাহ আর একটি সুবহানাল্লাহ, তোমরা যদি তোমাদের জবান দিয়ে দুটি শব্দ উচ্চারণ করতে পারো, কাল কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আর এক একটি শব্দ তোমাদের মিজানের কঠিন পাল্লায় তুলে দেওয়া হবে। আর তোমাদের মিজানের কঠিন পাল্লায় পাহাড় পাহাড় পরিমাণ ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, বান্দা হতাশ হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আমার নবীজি বলেন, উম্মতি হতাশার কিছু নেই, চিন্তার কিছু নেই। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, বান্দার আমল নামা খুঁজে দেখো তো, জীবনের কোন এক জায়গায় আলহামদুলিল্লাহর আওয়াজ খুঁজে পাওয়া যায় কিনা, সুবহানাল্লাহর আওয়াজ খুঁজে পাওয়া যায় কিনা। বান্দার আমল নামা খোঁজা শুরু হয়ে যাবে। খুঁজতে খুঁজতে জীবনের কোন এক জায়গায় আলহামদুলিল্লাহর আওয়াজ খুঁজে পেয়ে যাবে, সুবহানাল্লাহর আওয়াজ খুঁজে পেয়ে যাবে। আর এই শব্দদ্বয় বান্দার মিজানের কঠিন পাল্লায় তুলে দেওয়া হবে। এক একটি শব্দ বান্দার মিজানের কঠিন পাল্লায় পাহাড় পাহাড় পরিমাণ ভারী হয়ে যাবে। বান্দার জন্য জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হয়ে যাবে খোলা। মুসলমান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল সূর্য উঠবে যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি সত্য মানুষগুলো যদি রাসূলের আদর্শের ঝান্ডা জীবনে বাস্তবায়ন করে সামনের দিকে অগ্রসর হয়, গোটা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের মসনদগুলো তছ নছ হয়ে গোটা দুনিয়াব্যাপী জান্নাতি সমাজ কায়েম হবে। এ কথাও ঠিক তেমন। আওয়াজ দিয়ে বলেন, এ কথাও ঠিক তেমন। যে রাসূল এসেছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, দুর্যোগপূর্ণ ঘনাঘটা নগ্ন অসভ্য বর্বর নৃশংস সময়ে কালেমার বানিয়ার নিজের চরিত্র দিয়ে অল্প দিনের ভিতরে জ্বালিয়েছিলেন গোটা পৃথিবীতে একটি শান্তির মশাল। বিনিময়ে শহীদ হয়েছিলেন আমার নবীজির দান্দান মোবারক। অনেক রক্ত ঝরেছিলেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে। অনেক তরুতাজা সাহাবা আজমাইনের জীবনের বদৌলতে আজও ইসলামকে প্রতিষ্ঠিত করে আজও ঘুমিয়ে আছেন সোনার মদিনায় বিশ্ব নবী। কি নবী? আওয়াজ দিয়ে বলেন, বিশ্ব নবী। তিনি হচ্ছেন বিশ্ব নেতা। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূলকে নেতা মানতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কারণ আল্লাহ তাআলা বলেছেন রাসূল আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? কেমন নেতা? এই দুনিয়ার চুটকু নেতা নয়, এই দুনিয়ার এই ভুড়িয়ালা নেতা নয়, যে ভুড়িয়ালা নেতা খাইতে খাইতে পেট ফুটবলের মতো করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, আছে কিছু কিছু অঞ্চলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী কেমন নেতা ছিলেন? জন্মের পরেই আপনাকে নিয়ে চিন্তা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আমেনা সিরাতে ইবনে হিশাম বর্ণনা করেন, বিশ্বনবীর মা আমেনা বর্ণনা করেন, পৃথিবীর উম্মতেরা, মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো আমি দেখতে পেলাম ছোট্ট শিশু মুহাম্মদ অভিনব কায়দায় সিজদায় পড়ে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, অ্যাস্টনিশ হয়ে গেলাম। আমি আমার কদম কদম দিয়ে আমি আগাইতে লাগলাম, সামনে যে আগাতে লাগলাম। আগাতে আগাতে আমি দেখতে পেলাম আমার নয়ন দিয়ে ছোট্ট শিশু মুহাম্মদ তার ঠোঁট দুটি নড়তেছে। আমি আর অবাক হয়ে গেলাম। আমি আমার কান দুইটি লাগিয়ে দিলাম। আমি শুনতে পেলাম ছোট্ট শিশু মুহাম্মদ তার জবান দিয়ে উচ্চারণ করছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি।
বিশ্বনবী জন্মের পরে আপনাকে নিয়ে চিন্তা করেছেন, আপনাদেরকে আপনাদের কথা বলেছেন। আমার নবী শুধু নিতাই নন, বিশ্ব নবী, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা আওয়াজ দেন। আওয়াজ হচ্ছে না, তার মানে কি? পিছনের ভাইরা বলেন না আল্লাহু আকবার। ধ্বনি দিতে বলেছেন কে বলেন তো? আর একটু জোরে বলেন, কে বলেছেন? সরাসরি কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার নামে তাকবীর দাও। কার নামে তাকবীর দিতে বলেছেন? এজন্য আমি আরেকবার বলছি, তেলাওয়াত করব, আপনারা তাকবীর দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আম্বিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, আলম এক বচন, বহু বচনে আলামিন। তার মানে হলো এই পৃথিবীতে যত সৃষ্টির জগৎ আছে, যত জগৎ আমি তৈরি করেছি, রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর গোলামেরা, যত জগৎ তৈরি করেছি আমি, সব জগতের জন্য তোমাদের নবী, আমার নবী, আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।